আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হবে 4 জুলাই শনিবার, যাতে প্রায় 90টি দেশের 3.5 কোটি মানুষ অংশগ্রহণ করবে। ইতিহাসের এত বড় জানাজা আজ পর্যন্ত কারো হয় নাই। কেনই বা এই খামেনির জানাজা এত মানুষ হবে না বলেন? কারণ ওনার হাতের আংটির মধ্যে আপনারা দেখেছেন একটা কোরআনে লেখা ছিল, ইন্না মায়া রব্বি, নিশ্চয়ই রব আমার সাথে আছেন। দেখেন, যেই মানুষের সাথে রব থাকেন তার জানাজা তো এত বড় হওয়ারই কথা। আমার মনে হয় বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণ করতে চায় না, কিন্তু এটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তবে আমি সরকারকে বিশেষভাবে অনুরোধ রাখবো, যদি সম্ভব হয় মুসলিম ইতিহাসের এই মহান নেতার গায়েবানা জানাজার নামাজ যেন এই বাংলাদেশে কোনো একটা বড় ময়দানে হয়, এইটার ব্যাপারে যেন সরকার উদ্যোগ গ্রহণ করে। আমি আশা করব এই উদ্যোগটা আপনারাও একমত হবেন, কারণ এটা আমাদের সরকারের পক্ষে সম্ভব। আমাদের সরকার বাংলাদেশের হয়ে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় প্রতিনিধিত্ব করার জন্য সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদকে পাঠিয়েছেন। আমরা আশা করব সরকার উদ্যোগ গ্রহণ করলে এই জানাজা বাংলাদেশে হওয়াও সম্ভব। দেখেন আয়াতুল্লাহ আলী খামেনি কতটা সৌভাগ্যবান, যার প্রথম জানাজা হবে তেহরানে, ইরানের রাজধানী, এরপরে তার জানাজা অনুষ্ঠিত হবে কারবালার ময়দানে, যেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। সেই ঐতিহাসিক আমাদের হৃদয়ের জায়গা কারবালার ময়দানে এই মুসলিম ইতিহাসের মহান নেতার জানাজা নামাজ সেখানে অনুষ্ঠিত হবে। আমরা বিশেষ করে সবার কাছে অনুরোধ রাখবো, সবার কাছে আমি প্রত্যাশা রাখবো, আপনারা এই মহান নেতার জন্য, মুসলিম ইতিহাসের অবিসংবাদিত নেতার জন্য আপনারা দোয়া করবেন, যিনি ট্রাম্প এবং গোটা বিশ্বের সকল জাহেলদের সামনে বুক উঁচু করে 86 বছরের একটা মানুষ দাঁড়িয়ে গিয়ে বলছে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে, কোনো আমেরিকা অন্য পরাশক্তি তাবেদারি চলবে না। তাতে আমি আয়াতুল্লাহর জীবনও গেলে আমি একবারও পরোয়া করি না। এরকম একটা নেতার জন্য আমরা কি একটু দোয়া করতে পারি না? অবশ্যই আমি সবাইকে অনুরোধ জানাবো, আপনারা মন থেকে তার জন্য দোয়া করুন, রব্বুল আলামিন যেন জান্নাতের সর্বোচ্চ মেহমান হিসেবে তাকে কবুল করে। সকল আমেন।